আসসালামু আলাইকুম। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা গ্যাসের সেফটি রেগুলেটর নিয়ে কথা বলবো। আইজিটি এটা হচ্ছে ডেনমার্ক এর। হ্যাঁ, আমরা কিনে আনি, আমরা বিক্রি করি ডেনমার্কের। এ হচ্ছে প্যাকেটিংটা। একটা হচ্ছে কপিটার ভিতরে হচ্ছে ডেনমার্ক লেখা থাকে না, এটার সাথে ডেনমার্ক লেখা থাকে। আর এখানে এটা প্রোডাক্ট ডিটেইলসটা এখানে দেওয়া আছে। এই যে। তো বেশি কথা বলা যাবে না, যার কারণে হচ্ছে রোদ উপরে। আর আমি অলরেডি বাসার ছাদে চলে আসছি। আর এগুলো হচ্ছে আপনার প্যাকেটিং করা। এগুলো হচ্ছে প্যাকেটিং করে আমি মোটা করে বাবুল ২ টা করে প্যাচ দিয়া, মানে ডাবল বাবুল, একটা করে প্যাচ দিয়া, বাবুল পলিতে আরেকটা প্যাচ দিয়ে, মানে ২ টা প্যাচ দিয়ে এগুলা হচ্ছে প্যাকেটিং করে রাখছি। তো ভাবলাম যে আপনাদেরকে, যেহেতু খোলা আছে সেহেতু আপনাদেরকে দেখাই দিই। এই একটা প্যাকেটের মধ্যে হচ্ছে গিয়ে একটা ইউজার ম্যানুয়াল থাকে। এই যে এরকম, এই যে একটা ইউজার ম্যানুয়াল থাকে। সম্পূর্ণটা ইংরেজিতে লেখা। হ্যাঁ? আর যেটুকু বলার আমি বলে দিচ্ছি। আর হচ্ছে একটা ক্যাপ থাকে। এই ক্যাপটার কাজটা হচ্ছে এইটাকে প্রোটেকশন দেওয়া। এটা যাতে কিছু না হয়ে যায়, এজন্য ক্যাপটা প্রোটেকশন দিয়ে রাখে। ওই পাশে প্রচুর রোদের কারণে হচ্ছে এই পাশে চলে আসছি, কিছু মনে করবেন না। ক্যামেরাটা একটু সোজা করে নেই। আর হচ্ছে গিয়া এইখানে যে প্লাস্টিকটা থাকে, এটা হচ্ছে আপনার যে মিটারটা আছে, মিটারটা যদি কষা মশা না খায় সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোটেকশন দেওয়া আছে। এটা কিন্তু সম্পূর্ণটাই ঘুরে, যেভাবে খুশি আপনারা বোতলে যে গ্যাসটা আছে ওই গ্যাসটা দেখার জন্য এটা আপনার যেদিকে খুশি মুখ করে রাখতে পারেন। আর হচ্ছে এই যে, এটা হচ্ছে এটাও প্লাস্টিকের গ্লাস, বাট এটাতে যাতে ময়লা না হয়ে যায় বা স্ক্র্যাচ পরে নষ্ট হয়ে না যায় তাড়াতাড়ি, যার কারণ হচ্ছে এটা দেওয়া থাকে। আর হচ্ছে এই যে হচ্ছে গ্যাস মেন হচ্ছে কাজ হচ্ছে এই যে সেন্সরটা। এটা যখন আপনারা নিয়ে কারেন্ট এভাবে বসাই দিবেন, যেভাবে বসাবেন, এটা হচ্ছে এই যে এখন এভাবে দিবেন, এটা হচ্ছে সোজা থাকে, ওই রেগুলারটার মতো এটা সোজা থাকে। জাস্ট এটা আরেকটা পুশ বাটন আছে, এটা চাপ দিবেন। এটা হচ্ছে 22 মুখ। এটাকে চাপ দিলে এইভাবে দিয়ে চাপ দিবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এইটাকে হচ্ছে গুল্লা দিলে গ্যাসটা অন হবে, আবার এভাবে দিলে এই অফ হবে। আর খোলার জন্য বা মুখে লাগানোর জন্য হচ্ছে এই বাটনটাকে পুশ করতে হবে, চাপ দিতে হবে। হ্যাঁ, এটা পুরোপুরি অফ হলে তখন এই বাটনটা চাপ নিবে, না হয় নিবে না। তখন আপনারা এটা বের করতে পারবেন, বোতলে লাগাইতে পারবেন, বের করে রাখতে পারবেন। এটা হচ্ছে ঘুরে, এটাতে বোতলে কেমন পরিমাণ গ্যাস আছে এটা দেখার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে গিয়া যে মোটো কাটু দেখছেন, এখানে কিন্তু এতখানি চড়া, এখানে এতখানি চড়া, আর মেইন সেন্সরটা হচ্ছে এখানে। যখন আপনারা এভাবে লাগাবেন গ্যাসটা বের হবে না। বোতলটা চুলাটা পাইপ লাগাবেন, চুলাটা অন করবেন। যদি গ্যাসটা না বের হয়, বের হলে তো হইলে, যদি না বের হয় তখন এটা চাপ দিবেন। জাস্ট এটা পুশ করবেন। জাস্ট পুশ করলে হবে। তাইলে হয়ে গেল। আর কোনো কাজ নাই এটার সাথে। ওই রেগুলেটরটার হচ্ছে গিয়া যে পাইপটা থাকে, ওই পাইপটা ওইখান থেকে খুলে এখানে লাগাই দিলেই হয়ে যাবে। আর যদি এখানে একটা চুড়ি থাকে, হ্যাঁ? ওইটা যদি না থাকে, যে ভাই আমারটা তো পাইপ এমনি গ্যাসে, চুলার জন্য কোনো সেফটির কোনো কাজ নাই। চুলার ভিতরে কোনো কাজ নাই। পাইপ যেই পাইপ আছে ওই পাইপ ইউজ করতে পারবেন। এটাতেই আপনারা কন্ট্রোল করে রাখবে গ্যাসটা। যেটা যে সেফটিটা দেয় এইটাতেই এইটাই, এই রেগুলেটরটাই বা এই ডিভাইসটাই আপনাদেরকে কন্ট্রোল করে রাখবে। হ্যাঁ? এটা হচ্ছে এটার কাজ। তো যদি বলেন ভাই চুড়িটা হচ্ছে গিয়া মরিচা পড়ে গেছে, একটা চুড়ি দিয়ে দিন, একটা চুড়ি দিয়ে দিমুনি এখানে লাগানোর জন্য। তাহলে ওই পাইপটাকে হয়তোবা আপনারা এই যে এই পর্যন্ত থাকে না? এই পর্যন্ত সমান করে পাইপটা কেটে নিলেন। এতটুকু হয়তোবা কিছু হবে না। তাতে আরো ভালো হবে আপনাদের কাজটা। সমান করে এখান থেকে আগেরটা থেকে কেটে ফেলে দিবেন। জাস্ট পরে পাইপের চুড়িটা লাগাইয়া এদিকে দিয়ে লাগাই দিবেন। শেষ। চুড়িটাতে টাইট লাগাই দিবেন। আর কোনো কাজ নাই। আর এখানে ডেনমার্কটা লেখা থাকে। আমি জানি না, লোকাল গুলাতে লেখা থাকে না, অনেকগুলা দেখছি। এখানে ডেনমার্কটা লেখা থাকে না। এগুলা কিন্তু আরএফএল হয়, আরএফএল এরও হয়, সেগুলা আরএফএল এরটা এটা ঘুরানো যায় না। সবচেয়ে বেশি চলে এইটা। এলপি গ্যাস এই ডেনমার্ক লেখাটা। এই যে ডেনমার্কেরটা এখানে বেশি চলে সবচেয়ে। এপাশে স্ক্যান করলে আইজিটিটা আসে। হ্যাঁ? এই লেখাগুলো আসে।
এ হচ্ছে আরকি বিষয়টা। আর এটা প্রাইসটা হচ্ছে ঢাকা প্রাইসটা থাক না বলি। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা ৳৭০, ঢাকার বাইরে হচ্ছে ৳১০০। ঢাকার বাইরে ৳১০০ বলতে এটার প্রাইসটা বললে মনে হয় অনেকে আবার দামাদামি করেন। যাই হোক, কিছু মনে করবেন না। বললাম দামাদামি কথাটা। সবাই না, এখন বলতে পারেন ভাই আমি তো করি না। সবাই না, আমি সবার কথা বলি না ভাই, কিছু মনে করবেন না এইজন্যই বললাম। তো এটার প্রাইসটা না বলি, স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিনে থাকা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। সরাসরি যোগাযোগ করতে পারেন। যদি কিছু জানার থাকে এরপরও অবশ্যই জেনে নিতে পারেন। আর লাস্ট স্ক্রিনে আমি এটা ভিডিও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সাধারণ রেগুলেটর আর হচ্ছে গ্যাসের এই রেগুলেটরটা, এটার পার্থক্যটা দেখানোর জন্য জাস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো প্রাইসটা হচ্ছে আরকি না বলাই থাক। আর আসলেই যেটা কুরিয়ারকে আমাদের দিতে হয় রেগুলেটরটার জন্য ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ৳৭০, ঢাকার বাইরে ৳১১০ হোম ডেলিভারি, হ্যাঁ? হোম ডেলিভারি, ঢাকার বাইরেও হোম ডেলিভারি ৳১১০। তো এই টাকাটা হচ্ছে গিয়ে আমাদের দিতে হয়, কুরিয়ার সার্ভিসকে দিতে হয়। যদি আমরা এই থেকে ৳১০-৳২০ কম রাখি সেটা সেটা হচ্ছে আমাদের পকেট থেকেই আমরা কুরিয়ারকে দিব। বাট আপনারা এই নাম্বার থেকে যোগাযোগ করে নিয়েন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারির সুবিধা রয়েছে। হোম ডেলিভারি হাতে পাবেন, টাকা দিবেন। এই সুবিধাও আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অ্যান্ড পেজে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিয়েন ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আল্লাহ বাঁচায় রাখে নেক্সট ভিডিওতে দেখা হবে।